আজ একটি পুরাতন মেলামাইনের প্লেট দিয়ে বানাবো একটি সূর্যমুখী ফুল ওয়াল হ্যাঙ্গিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রথমেই একটি পুরাতন মেলামাইনের প্লেট নিয়ে নিলাম। তবে এটা কিন্তু আপনি স্টিলের বা সিরামিকের যে কোনো প্লেট থেকেই তৈরি করতে পারেন। অনেক সময় দেখা যায় না, একটা সিরামিকের প্লেট এমনভাবে ভাঙে যে দুই টুকরা হয়ে গেছে। সেরকম কোনো ঘটনা ঘটলে আপনি কিন্তু সেই দুই টুকরা অংশকে জোড়া লাগিয়ে এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারেন। আমি এখানে পাটের রশি ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের পুরাতন বস্তাও ব্যবহার করতে পারেন পেছনের অংশটা কভার করার জন্য। পাটের রশি কিছুটা উপরের দিকেও লাগিয়ে নিচ্ছি। এবার আমাদের লাগবে সূর্যমুখী ফুলের কালারের সাথে মিল রেখে কিছু কাপড়। হ্যাঁ, আমি এই পাটের রশিগুলি গ্লুগানের সাহায্যে সেট করেছি। এবার আমি নিয়ে নেব প্রথমে হলুদ রঙের টুকরা কিছু কাপড়। প্রথমে একটু বড় টুকরা রাউন্ড আকারে কেটে আমি প্লেটটা ঢেকে নিব। এখানে কাপড় দিতে না চাইলে আপনি হলুদ অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। তবে প্লেট যদি ফাটা থাকে বা কোনো অংশে জলটা ওঠা থাকে, সেই সব ঢাকতে কাপড়টা ব্যবহার করাই ভালো। এবার আমি গোল করে ছোট ছোট টুকরা কাপড় কেটে নিব। আর আমি সূর্যমুখী ফুলের যে আকৃতিটা সেট করব আমার প্লেটে, সেখানে আমি একটা রাউন্ডে ফুলের পাপড়ি দিয়েছি। আপনারা চাইলে অনেকগুলি পাপড়ি করে নিতে পারেন। আর ছোট করবেন কি বড় করবেন সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি প্রথমে আমার হাতের চুড়ির আকৃতির ছোট সাইজের একটি পাপড়ি করেছিলাম, কিন্তু পরে দেখলাম এখানে ছোট থেকে আর একটু সামান্য বড় লাগবে, তাই আরও কিছু বড় বড় কেটে সুতার সাহায্যে আমি আলগা আলগাভাবে সেট করে নিয়েছি। আলাদা আলাদাভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে সেট করতে সুবিধা বোধ করবেন সেভাবেই করবেন। এবার আবার আমি গ্লুর সাহায্যে সেট করে নিচ্ছি। এখানে চাইলে আপনি ফেব্রিক গ্লুটাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি বেস কাপড়টা লাগিয়েছি আর কি। তবে সেক্ষেত্রে আপনাকে খানিকটা সময় দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। এবার মাঝের অংশটা সেট করব। আমি এক টুকরা খয়েরি কাপড়কে, গাঢ় খয়েরি আর কি, গোল করে কেটে নিয়েছি। এবার পাশ থেকে হালকা সেলাই করে নিচ্ছি। আর ভেতরে আমি তুলা ব্যবহার করব। তবে আপনারা চাইলে এক্ষেত্রে পুরাতন টুকরা কাপড় বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। ধরেন এখানে আপনি চাইলে নিউজ পেপারও ভাঁজ করে ঢুকিয়ে দিতে পারেন টুকরা টুকরা করে, কিংবা টিস্যু। এবার এটাকেও আমি গ্লুর সাহায্যে সেট করে নিব। এখন ভাবছি সূর্যমুখী ফুলের ভিতরে একটু বাদামি কালচে কালচে টাইপের দাগ দাগ থাকে, সেটা কিভাবে করব। চিন্তা ভাবনা করে কয়েকটি কটন বাড নিয়ে নিলাম। আর কটন বাডগুলিকে মাঝখান থেকে কেটে আমি কালো অ্যাক্রিলিক কালার করে নিচ্ছি। পরে অবশ্য আমার মনে হয়েছে এখানে কালো কালারটা না করে বাদামি কালারটা করলে বেশি ভালো হতো। যাই হোক, হ্যাঁ, এগুলো আপনারা গ্লুর সাহায্যে সেট করবেন। তো আমার সূর্যমুখী ফুলের ফাইনাল লুক। তাহলে আপনারা এভাবেও কোথাও সাজিয়ে রাখতে পারেন। ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করলে পেছনে এভাবে অথবা ভেলভেট ফিতা অথবা পছন্দ অনুসারে যে কোনো ফুলও সেট করে নিতে পারেন। তো শেষ আমার কাজ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।